আসসালামু আলাইকুম টেকআসিফ.com এর পক্ষ থেকে মাইস্কুল ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের 7 নাম্বার এক্সামটি দেখব এবং এটাই হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপের লাস্ট এক্সাম। এরপরে আমরা একটা প্রজেক্ট দেখব ডাটাবেজের। তো আজকের যে এক্সামটা এটাতে আমরা আমাদের 3টা টেবিল জয়েন করে একসাথে ডাটা দেখব। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি এই 3টা টেবিল জয়েন করার কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে আপনারা 50টা টেবিল কিভাবে একসাথে জয়েন করতে হয় সেটাও আপনারা ইজিলি করতে পারবেন। তো আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের তো সিরিজ টেবিলে সিরিজের টাইটেলগুলো আছে, হ্যাঁ? তো আমরা কি করব? আমরা শো করতে চাচ্ছি যে আচ্ছা একটা সিরিজে কি কি রেটিং আছে, যেমন এই যে আরকার যে সিরিজটা এটাতে একটাতে আছে কি 8.0 রেটিং, এই আরকার সিরিজটাতে আরেকটা আছে 7.7 রেটিং, আরেকটাতে আছে 8.5, আরেকটাতে আছে যেমন 7.5, আরেকটাতে আছে 8.9। এভাবে সব সিরিজগুলোতে কতটা রেটিং আছে এবং রেটিংগুলো কি কি, মানে কি রেটিং কি কি মানে কত পয়েন্ট দেওয়া, আমি সেই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমাদের এই সিরিজগুলোর রেটিং নাম্বারটা আমরা শো করব এবং সাথে এই মানে টাইটেল রেটিং এই পার্টটুকু কিন্তু এটা 2টা টেবিল থেকে আসতেছে। টাইটেল আসতেছে আমাদের সিরিজ টেবিল থেকে, রেটিং আসতেছে আমাদের রিভিউজ টেবিল থেকে। তো এইটুকুনি আমরা কিন্তু দেখেছি, শুধু এইটুকু, কিন্তু সাথে আমাদের নতুন আরেকটা কলাম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি এই যে আর্কার যে সিরিজটা আছে তাতে যে রেটিং 8.0, এইটা আসলে কোন ইউজার রেটিংটা দিয়েছে সেই ইউজারের নামটা, মানে সেই রিভিউয়ারের নামটা আমাদের রিভিউয়ার টেবিলের, সেই রিভিউয়ারের নামটা আমাদের রিভিউয়ার কলামে শো করতে হবে। আর্কারে তো আছে কয়টা রেটিং আছে, 1 2 3 4 5টা রেটিং আছে। এই 5টা রেটিং তো একজনে দেয়নি, তাই না? 5টা ডিফারেন্ট ইউজার দিয়েছে, 5টা ডিফারেন্ট রিভিউয়ার দিয়েছে। তো সেই 5টা ডিফারেন্ট রিভিউয়ারের নাম পাশাপাশি লিখতে হবে। তো আজকের আমাদের প্রবলেমটা এটাই। আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পেরেছেন। তো প্রথমে আপনারা নিজেরাই চেষ্টা করুন। কোনো প্রকার অসুবিধা হলে অবশ্যই সলিউশন ভিডিওটি দেখুন। ওকে, আমরা এখন সলিউশনটা দেখব। আমরা একটু বিস্তারিতভাবে সলিউশনটা দেখব। আমরা ধীরে ধীরে সলিউশনের দিকে আগাইতে আগাইতে একদম আমাদের ফাইনাল রেজাল্টটা দেখব। তো প্রথমে আমরা ধরে নিই আমাদের চাওয়া হচ্ছে টাইটেল এবং রেটিং, মানে একটা সিরিজের টাইটেল এবং ওই সিরিজের করসপন্ডিং রেটিংগুলো আমরা প্রথমে দেখব। তারপরে আসতেছি আমরা ওই রেটিংটা আসলে কোন রিভিউয়ার দিয়েছে। তো প্রথমে আমরা সিলেক্ট, এটা আমরা অলরেডি জানি, সিলেক্ট অল, আমরা সব কলামগুলো শো করি, অসুবিধা নেই। ফরম সিরিজ ইনার জয়েন রিভিউজ অন সিরিজ ডট আইডি ইকুয়াল রিভিউজ ডট সিরিজ আইডি। তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। এটা আমরা কি করলাম, আমরা আপাতত সিরিজ এবং রিভিউজ টেবিলটা জয়েন করতেছি। ইনার জয়েন কেন? কারণ এখানে কোন সিরিজগুলোতে রিভিউ দেয়নি বা কোন সিরিজগুলোতে রেটিং নেই সেগুলো কিন্তু আমরা শো করতেছি না। আমরা শুধুমাত্র সেই সিরিজগুলো শো করতে যাচ্ছি যেগুলোতে রেটিং দেওয়া হয়েছে এবং ওই সিরিজের পাশে রাইট কলামে আমরা দেখাতে চাচ্ছি ওই সিরিজে কি কি রেটিং আছে, মানে কয়টা রেটিং আছে। তো এটা যদি আমরা রান করি, ওকে, অনেকগুলো কিন্তু ডাটা শো করেছে, কারণ আমরা 2টা টেবিলে সব ডাটা শো করেছি। প্রথম ডাটাগুলো হচ্ছে যেমন আইডি, টাইটেল, রিলিজ ডেয়ার, জেনার, এগুলো হচ্ছে আমাদের সিরিজ টেবিলের ডাটা। পরেরগুলো হচ্ছে আমাদের রিভিউজ টেবিলের ডাটা। তো আমরা জয়েনটা করেছি কি যে সিরিজ ডট আইডি, মানে একটা সিরিজে যদি কেউ রিভিউ দেয় তবেই তো সেই সিরিজের আইডিটা কোথায় যাবে, রিভিউজ টেবিলে যাবে। তো আমরা সেটাই করেছি কি সিরিজের আইডি রিভিউজ টেবিলে যদি সিরিজ আইডির সাথে মিলে যায় সেগুলোই কিন্তু আমরা দেখতে চেয়েছি, মানে যেখানে যেখানে মিলবে। তো আমরা যদি দেখি যেমন আরকার 1 2 3 4 5টা, এই সিরিজ আছে 5টা, মানে এই সিরিজের রিভিউ আছে 5টা। তো আমরা এই যে রেটিং কলামটা দেখতেছি, আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে এই টাইটেল কলামটা আর রেটিং কলামটা, এই মাঝের মধ্যে কলামগুলো আমরা লাস্টে ইগনোর করব। আমি আপাতত বোঝার জন্য সবগুলো ডিসপ্লে করতেছি। আর্কারে 8.0, আবার ওই আর্কারের আরও একটা রেটিং আরও অন্য ইউজার দিছে সেটাও শো করতেছে, আর্কারের অন্য আরেকটা ইউজার রেটিং দিছে সেগুলো সব শো করতেছে। এখন আমরা কিন্তু এই যে আইডিটা আছে না সিরিজ টেবিলের, এই আইডিটার সাথে এই যে আমাদের যে
রিভিউজ টেবিল আছে এর মধ্যে যে সিরিজ আইডিটা আছে এইটার সাথে কিন্তু ইনার জয়েন করে ডাটাটা ডিসপ্লে করতেছি। কারণ আমরা রিভিউ টেবিলে কি রাখি, আমরা যখন কোনো একটা সিরিজকে রিভিউ দেই বা রেটিং করি তখন আমরা কি করি, ওই রিভিউ টেবিলে সিরিজের আইডি মানে কোন সিরিজে আমরা রিভিউ করতেছি এবং কি রিভিউ করতেছি মানে পয়েন্টটা 8.0 না 9.9 এটা দেই। আর রিভিউয়ার আইডি, আমি কোন ইউজার, আমার আইডিটা কত, আমার তো ডাটাবেজে একটা আইডি আছে, আমি কোন ইউজার, তো আমার কিন্তু আইডিটা ওখানে পাশাপাশি সেভ হয়। তো এইটা যদি একটু শর্ট করে আমরা ডিসপ্লে করি, সব কলাম না করে, ধরেন আমরা এখন করলাম, হ্যাঁ সব কলাম তো দেখলাম, টাইটেল, তারপর আমরা রেটিংটা দেখি, সিরিজ আইডি, রিভিউয়ার আইডি। ওকে, এখন যদি রান করি, দেখুন আমাদের একটু সামারাইজ ডাটা আছে, অনেকগুলো আমরা কলাম বাদ দিয়ে দিছি। তো আমরা টাইটেলটা এটা কোন টেবিল থেকে আসতেছে, সিরিজ টেবিলে, আর এই তিনটে কলাম আসতেছে আমাদের রিভিউ টেবিল থেকে। তো আমরা জয়েন করছি হচ্ছে সিরিজের আইডি এবং এই রিভিউ টেবিলে যে সিরিজের আইডি আছে সেইটার সাথে জয়েন করে এই ডাটাটা চলে এসেছে। তো এইটা এর আগেও আমরা দেখেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমাদের মেইন পয়েন্টে আসি। তো আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কি, এই যে আমাদের রেটিংটা করে যে সিরিজের নাম, তারপর যে রেটিংটা শো করছে, বাকি কলামগুলো শো করেছে। তো এখানে দেখুন এই যে রেটিং যে আছে 8.0, এটা সিরিজ আইডিটা কিন্তু এই সিরিজ আইডি কলামে দেখাচ্ছে রিভিউ টেবিলের। আবার রিভিউয়ার আইডি মানে এটা কোন ইউজার দিয়েছে সেই আইডিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিভিউ টেবিলে, মানে করসপন্ডিং। এভাবে দেখুন এই যে পরের এই সেম সিরিজে কোন ইউজার আবার এই 8.5 রেটিং দিচ্ছে তার আইডিটাও পাচ্ছেন, 7.7 কোন ইউজার দিচ্ছে তার আইডিটাও আপনি পাচ্ছেন। তার মানে আপনি রিভিউয়ার টেবিলের মানে কোন ইউজার কিন্তু এই রেটিংটা দিচ্ছে সেইটাও কিন্তু আপনি এই যে দুইটা টেবিল জয়েন করে যে আমরা এখন যে ডাটাটা দেখতেছি তার মধ্যে আপনি পাইতেছেন। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। এখন আপনারা দেখুন এই যে আউটপুটটা পেয়েছেন, এটা দুইটা টেবিলের একটা জয়েন করা আউটপুট। এখন আপনি যখন এর সাথে আরেকটা টেবিল আপনি কি করবেন, জয়েন করবেন, তখন এই সম্পূর্ণটাকে আপনি মনে মনে একটা টেবিল ধরে নেবেন। দুইটা টেবিল জয়েন করে আছেন ওটা ভুলে যান, কারণ এরপরে যখন আবার জয়েন কন্ডিশন দেবেন তখন আপনাদের যে ডাইনামিক যে এই যে টেবিলটা আছে এখানে ডিসপ্লে করতেছে, এই টেবিলের ডাটার সাথে জয়েন অপারেশনটা করবে। তার মানে কি, আপনারা যতই জয়েনের দিকে আগান না কেন, আপনারা ধরেন 4 নাম্বার 4টা টেবিল একসাথে জয়েন করছেন এবং 5 নাম্বার টেবিলের সাথে জয়েন করতে যাচ্ছেন। তার মানে 4টা টেবিল জয়েন করার পর যে আপনার ডাটাটা দেখতে পাচ্ছেন এই যে আউটপুটে একটা ডাইনামিক টেবিল বা জেনারেটেড টেবিল বলতে পারেন আপনাদের জয়েনের। তারপর ওইটার সাথে নতুন যে টেবিলটা আপনি জয়েন করতেছেন সে শুধু এই ডাটাটার সাথে কিন্তু জয়েন হবে, অন্যগুলোর সাথে না। তার মানে অলরেডি আপনি এই ডাটাটা পর্যন্ত ফিল্টার করে নিয়ে এসেছেন। এখন আমরা যদি দেখি আমরা ইজিলি কিন্তু ডাটাটা এখন আমরা করতে পারবো। আমরা জানি আমাদের সিরিজ তার করসপন্ডিং কয়টা রেটিং আছে সেই জিনিসগুলো আমরা রেটিংগুলো কিন্তু আমরা দেখতে পাচ্তেছি। এই যে আর টাইটেল আর রেটিং আমাদের কাজ শেষ। এখন আমাদের শুধু কি কাজ, যে রিভিউয়ারের এই যে 8.0 এইটা কোন ইউজার আসলে দিয়েছে তার নামটা আমরা শো করব। এইটার রিভিউয়ারটা আসলে কে। তো আমরা এই যে আমাদের দুইটা টেবিলের জয়েনের যে ডাটাটা এইটা যদি আমরা কল্পনা করে আমরা দেখি প্রত্যেকটা রেটিং যে আছে এইটা তো পুরো একটা রো। এখন কিন্তু ডাইনামিক এই পুরাটা আপনি যদি একটা টেবিল মনে করেন তাহলে এই যে এই পুরাটাই একটা রো, আবার পরেরটা একটা পুরোটাই রো, পরেরটা আরেকটা রো, পরেরটা আরেকটা রো, মানে এটাকে কিন্তু আলাদাভাবে আর আপনারা চিন্তা করবেন না। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের যে এই যেমন ডাইনামিক টেবিলটা আছে, ডাইনামিক টেবিলটা আপনারা বলতে পারেন এই পুরোটা মানেই হচ্ছে ডাইনামিক টেবিলটা। এখন আপনারা জয়েন করলে এই পুরোটার সঙ্গে জয়েন, এইটা হচ্ছে আপনাদের ডাইনামিক টেবিলটা এসেছে, তাই না, বা জেনারেটেড টেবিল বলতে পারেন। এখন আমরা আমরা দেখতেছি আমাদের কিন্তু এই যে রেটিংটা আছে ওই সোজা রিভিউয়ার আইডিটা আছে। তার মানে আমরা ইচ্ছা করলেই এই যে আমাদের ডাইনামিক টেবিলটা আছে এইটা রিভিউয়ার আইডির সাথে আমরা আমাদের রিভিউয়ার যে টেবিলটা আছে তার আইডিটার সাথে জয়েন করলেই কিন্তু আমাদের কাজ শেষ। তার মানে এই যে রিভিউয়ার আইডি এটা ডাইনামিক টেবিল বাট কিন্তু এটা কার রিভিউয়ার আইডি,
এটা রিভিউজ টেবিলের রিভিউয়ার আইডি। এখন যখন আপনি রিভিউজ টেবিলের রিভিউয়ার আইডি দেবেন তখন কিন্তু এই ডাটাটার উপর ভিত্তি করবে। আমি দেখাই জিনিসটা। এখন ধরুন আমরা তো ডাটা পেয়েছি, এখন আমাদের আরেকটা জয়েন করতে হবে। এই পুরোটা মিলে আপনার ধরুন একটা ডাটা পেয়েছেন, ইনার জয়েন আবার করতে হবে কার সাথে? রিভিউয়ার্সের সাথে। কিসের উপর ভিত্তি করে? তার মানে আমরা এখন রিভিউয়ার টেবিলের সাথে জয়েন করতে যাচ্ছি, মানে আমাদের তৃতীয় নাম্বার যে টেবিলটা সেটা আমি লিখলাম। এখন কিসের ভিত্তিতে? অন, আমরা জানি রিভিউজ টেবিলের যে রিভিউয়ার আইডি আছে, অর্থাৎ এই যে রিভিউজ টেবিলের যে এই রিভিউজ টেবিলের রিভিউয়ার আইডি বলতে এখন কিন্তু এই ডাটাগুলোকেই বোঝাবে। এই ডাটাগুলো এখন রিভিউয়ার মানে রিভিউ টেবিলে তো অনেক ডাটা আছে, কিন্তু ওগুলো কিন্তু সে আর ধরবে না। সে এই যে আমাদের এখন জেনারেটেড টেবিলে যে ডাটা আছে, রিভিউ টেবিলের ডাটা, সেই ডাটাগুলোকেই সে শুধু কনসিডার করবে। এখন আমরা কি করলাম? রিভিউজ টেবিলের রিভিউয়ার আইডি মানে রিভিউজ টেবিলের রিভিউয়ার আইডি মানে আমাদের যে ডাইনামিক জেনারেটেড ডাটা আছে তার মধ্যে যে রিভিউয়ার আইডিটা আছে ইকুয়াল টু রিভিউয়ার্স ডট আইডি। কারণ এই যে আইডিটা আছে এটা আসলে রিভিউয়ার আইডি মানে কি? এটা হচ্ছে রিভিউয়ার টেবিলের কিন্তু নর্মাল আইডিটাই। তো এখন যদি আমরা কোয়েরিটা রান করি, ওকে, আপনারা তেমন ডিফারেন্স দেখতে পাচ্ছেন না কারণ আমরা ডাটা শো করিনি। তো ওখানে আমরা কি ডাটা শো করব এখন? এগুলো আমরা এখন থাক, এগুলো আমরা শুধু ফার্স্ট নেমটা শো করি। ফার্স্ট নেম, আপনারা জানেন আমাদের রিভিউয়ার টেবিলে কিন্তু ফার্স্ট নেম আছে। দেখি, এখন দেখুন এখন কি হলো। হ্যাঁ, ডাটাটা একটু মানে উল্টাপাল্টা আসতেছে, আপনারা দেখছেন সিকোয়েন্সটা অন্য, আমরা অর্ডার বাই দিয়ে ওটা সলভ করতে পারি, ওটা অসুবিধা না। কিন্তু এখন যখন আমরা কি করেছি আমাদের যে, আচ্ছা আরেকটা ডাটা শো করলে সুবিধা হয়। ফার্স্ট নেম পাশে আমি দেই রিভিউয়ার্স ডট আইডি, তাই না? মানে রিভিউয়ার্স টেবিলের আইডি, কারণ এই আইডি নামে আসলে অনেক, এই যেমন সিরিজ টেবিল আইডি আছে, এই জন্য রিভিউয়ার্স ডট আইডি আমি ডিরেক্ট দিলাম যেন এখানে যে কলামটা প্রিন্ট হয় সেটা রিভিউয়ার টেবিলের আইডিটা প্রিন্ট হয় আর কি। ওকে, এখন দেখুন আমাদের কিন্তু এখন এই যে এই দুইটা কলাম কিন্তু আমাদের নতুন। আগের কিন্তু ডাটা ছিল এই যে রিভিউয়ার আইডি থেকে আমাদের ডাটা ছিল, এই দুইটা কলাম নতুন। এই দুটো কলাম কিভাবে আসলো? আমরা যখন ধরেন আমাদের অলরেডি দুইটা টেবিলের ডাটা আছে, মানে আমরা জয়েন করে পেয়েছি, এবং যখন আমরা তৃতীয় টেবিলে এখানে জয়েন করতে যাব তখন আপনারা সুবিধার্থে মনে রাখতে পারেন এই যে ফরম্যাটটা কিভাবে হয়। মানে আপনার এলোমেলো দেখতেছেন কিন্তু আবার দেখেন এখানে একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে, তাই না? এই ডাটাগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। আগে সব সিরিজের নামগুলো আসছিল তার করসপন্ডিং টেবিল, এখন সিরিজের নামগুলো উল্টো পেয়েছে, কিন্তু এখন কিসের ভিত্তিতে ডাটাটা আসতেছে? এই যে আইডিটা বা এই আইডিটা আপনারা কল্পনা করতে পারেন। আপনাদের সুবিধার্থে আপনারা নতুন যে টেবিলটা জয়েন করতেছেন আগের অলরেডি দুইটা টেবিলের সাথে, সেই টেবিলের কিন্তু আইডির সাথে আপনি জয়েন করতেছেন। মানে আপনারা দেখুন এখানে কি হয়েছে, রিভিউজ ডট রিভিউয়ার আইডি ইকুয়াল রিভিউয়ার আইডি। তার মানে আপনারা ধরতে পারেন এই রিভিউয়ার টেবিলটা আপনাদের সামনে ডিসপ্লে হচ্ছে আর লেফটে অনেক ডাটা আছে। এই রিভিউয়ার আইডি প্রথমটা ধরে আপনাদের অলরেডি, মানে বলতে চাচ্ছি যে এই যে প্রথম আইডিটা ধরতেছে, এবং এই আইডিটা এই যে বাকি যে ডাটাগুলো ছিল এগুলোর সাথে কোথায় কোথায় আইডিটা আছে সেই ডাটাগুলো আগে নিয়ে আসে। দেখুন এই যে রিভিউয়ার আইডি এই একটা 1 2 3 4 5 জায়গায় পাইছে। এই জন্য এই 5টা রোয়ে, মানে যে রোয়ের মধ্যে পাইছে সেগুলো আগে ডিসপ্লে হয়েছে, অর্ডারটা এইভাবে হয়েছে। তারপরে এই যে রিভিউয়ার টেবিলের 2 নাম্বার আইডিটা ধরেছে, মানে সেকেন্ড রোটা ধরে এইটা ইনার জয়েন কি এই যে বাকি সম্পূর্ণটার সাথে এই প্রথম দুইটা কলাম দিয়ে প্রথমের কলামগুলো, আবার ওখানে কোথায় এই 2 নাম্বার আইডিটা সে পেয়েছে সেই রোগুলো আগে ডিসপ্লে করেছে। রোগুলা মানে মানে আগে এখানে আইডি অনুযায়ী, অর্থাৎ রিভিউয়ার আইডি অনুযায়ী কি হয়েছে সাজানো হয়েছে। আপনারা অর্ডারটা চেঞ্জ করতে পারবেন কিন্তু ডাটা কিন্তু এলোমেলো হয়নি। ডাটা ঠিক আছে কিন্তু রো 1 নাম্বারের জায়গায় যেটা ছিল হয়তো 2 নাম্বারে গেছে, কারণ এই আইডি অনুযায়ী সে সাজাচ্ছে। তারপর আবার 2 নাম্বার শেষ করে তারপর রিভিউয়ারে যে 3 নাম্বার আইডিটা নিয়ে কাজ শুরু করছে, জয়েন করছে কার সাথে? এই রিভিউয়ার আইডির সাথে, রিভিউজ ডট রিভিউয়ার আইডির সাথে। তার আবার 3 নাম্বার কোথায় কোথায় ডাইনামিক আমাদের যে জেনারেটেড যে টেবিলটা ছিল সেটার কোথায় কোথায় ম্যাচ পেয়েছে সেগুলো কি করেছে, সেগুলো আগে ডিসপ্লে করেছে। তো এভাবেই
এই ৩ টা কিন্তু আসলে জয়েন হয়েছে। তো আমি আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আমাদের অর্ডার একটা মেইনটেইন করি। আমরা জানি আমরা যেকোনো অর্ডারে এটা তো আমাদের অটোমেটিক অর্ডারটা এসেছে। আমরা কিন্তু কোনো অর্ডার বা ইউজ করিনি। আমরা জয়েন করতে যে অর্ডার হয়েছে সেটাই জেনারেটেড হয়েছে। এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার ধরুন আরেকটা টেবিল আছে। সেটাকেও আপনারা যখন জয়েন করবেন তখন ওই টেবিলের যে আইডি থাকবে বা যেটার উপর ভিত্তি করে আপনারা জয়েন করতেছেন ওই অনুযায়ী দেখবেন সিরিয়ালটা আবার উল্টাপাল্টা হয়ে আসবে। কিন্তু ডাটা কিন্তু ঠিক আছে। কিন্তু সিরিয়ালটা শুধু আগে পরে এরকম। আমরা সব শেষে ধরেন আমরা 50টা টেবিল জয়েন করলাম ওটা কোনো সমস্যা না। আমরা অর্ডার বাইটা করব। অর্ডার বাই আমরা দিতে পারি ধরেন টাইটেল। ফাইন। তার মানে আমাদের যে টাইটেল সিরিজ টেবিলের টাইটেল আছে টোটালটা তো আমাদের এখন জেনারেটেড একটা টেবিল। এই টাইটেল অনুযায়ী অর্ডারটা হয়ে যাবে। দেখুন এখন কিন্তু আপনারা আবার দেখতে পারবেন আগের মতো। এখন দেখুন এই যে আইডিটা ফার্স্ট নেম আর আইডি এটা হচ্ছে কোন টেবিল থেকে রিভিউয়ার টেবিল থেকে এইটা উলট পালট হয়েছে কারণ এখন আমরা অর্ডার করতেছি এই অনুযায়ী টাইটেল অনুযায়ী। এই টাইটেলটা সে আমাদের যে ডাইনামিক এই জেনারেটেড যে টেবিলটা ছিল সেই টেবিলে এই টাইটেল এই টাইটেলের যে রোগুলো ছিল মানে আলফাবেটিক্যালি সে অর্ডার করতেছে এই এ দিয়ে শুরু হয়েছে যেগুলো সেগুলো আগের সিরিয়ালের তারপর ধরেন বি সিরিয়াল এভাবে সে রোগুলো সে সাজায় নিয়েছে মানে আগে নিয়েছে অথবা যেগুলো ওই লাস্টের দিকে সি ডি ই এফ জি এস সেগুলো লাস্টের দিকে নিয়েছে মানে অর্ডার বাইজ যে কাজটা সেটা করেছে বাট আমাদের ডাটা কিন্তু ঠিকই আছে। বাট এখানে দেখুন এটা উলটপালট হয়ে গেছে এটা উলটপালট হয়ে গেছে কারণ আমরা এখন অর্ডার মেনটেন করতেছি টাইটেলের মাধ্যমে। এখন তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত শুধু যে কলামগুলো ডিসপ্লে করতে চাই সেগুলো ডিসপ্লে করে নিই। আমি অনেকগুলো ডিসপ্লে করাইছি কারণ আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য সবগুলো ভিজুয়ালাইজ করার জন্য। এখন আমি ডিসপ্লে করবো টাইটেল রেটিং ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখাবো ইউজারের। কনক্যাট করতে পারি আমরা ফার্স্ট নেম একটা স্পেস যেন হয় ওকে লাস্ট নেম অ্যাজ রিভিউয়ার্স ওকে। আমরা আমাদের এখন শুধুমাত্র ৩টা কলামেই দেখতে পারতেছি। দেখেন সব কলামগুলো হাইড এখন কিন্তু আপনারা যদি কলামগুলো সবগুলো মানে বিবেচনা করে না বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা একটু আমার কাছে চ্যালেঞ্জিং ছিল আসলে বোঝানো। আমি জানি না আমি কতটুকু বোঝাইতে পেরেছি। কারণ এটা এমন একটা কনসেপ্ট এই ৩টা টেবিল জয়েনটা যদি আপনি বুঝে যান তাহলে আসলে ৫০, ৬০, ১০০ যাই হোক না কেন কোনো টেবিল জয়েন করতে আপনার কোনো অসুবিধা হবে না। তো যদি কোনো কনফিউশন হয়ে থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে বা যেমনি হোক আমাকে জানাবেন। আমি আবারও বোঝানোর চেষ্টা করব কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।